আসসালামু আলাইকুম। সাস্টেনেবল পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমার সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হাজীগঞ্জ থেকে, চাঁদপুর হাজীগঞ্জ থেকে আমাদের এক টেকনিশিয়ান ভাই মালগুলো অর্ডার করছেন। তো এখানে আছে হচ্ছে 5.5 দুইটা কমপ্লিট ট্রান্সফরমার, এখানে হচ্ছে 4.5 দুইটা কমপ্লিট, এগুলো কিন্তু 3 ইঞ্চি ফিটনেস, সবগুলো 3 ইঞ্চি ফিটনেস। আর এদিকে আছে হচ্ছে এটাও 4.5 3 ইঞ্চি ফিটনেস, এই দুইটা হচ্ছে শুধু ববিন কমপ্লিট। এটা 1520 একটা আছে, এটা ববিন কমপ্লিট। এখানে আমাদের একটা এমপিপিটি আছে, ভাই একটা এমপিপিটি চাইছেন। আর এখানে কিছু হচ্ছে আইসি, কিছু মসফেট আছে। তো মোটামুটি আমরা একটু তাড়াহুড়ো করেই কাজটা শেষ করলাম, যেহেতু কুরিয়ারের গাড়ি চলে যাবে। আমরা সময়ের অভাবে এটা বার্নিশ করতে পারি নাই, কারণ আমরা প্রত্যেকটা ট্রান্সফরমার বার্নিশ করি হচ্ছে কন্টেনারের মধ্যে একদম ডুবায় রেখে, তো যার কারণে অনেক সময় লাগে শুকাইতে। তো ভাই মাঝে মাঝেই হচ্ছে একটু ফোন টোন দিত আর কি, ফোন দিয়ে খোঁজখবর নিত যে ভাই আমার কী অবস্থা। তো ভাইয়ের মনে হয় খুব তাড়া ছিল। তো আমরাও আসলে খুব তাড়াহুড়া করে যে কাজ করা সম্ভব এমনটা না, আমরা একটু সময় নিয়েই কাজ করার চেষ্টা করছি। তারপরও কাজের ব্যস্ততার কারণে পুরোপুরি সময়টা করতে পারি নাই, কাভার করতে পারি নাই। তো এখন যে অবস্থায় আছে এগুলা, এর মধ্যে বাবল টাবল দিয়ে, যে এগুলা দিয়ে হচ্ছে প্যাকেজিং করে এরপর আবার আরেকটা প্যাকেজিং হবে। তো মোটামুটি একটা কাজ আসলে করার আগে বা একটা কাজ ডেলিভারি দেওয়ার আগে বারবার চেক করা উচিত যে ওই জিনিসটা আসলে পুরাপুরি ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো মাল পাঠানোর পরে ওই মাল যদি আবার কোনো সমস্যা হয়, তার থেকে বড় বিড়ম্বনার আর কিছু হয় না। তো যারা হচ্ছে মাল অর্ডার দেন, একটু আমাদের রিকোয়েস্ট থাকবে যে ভাই মাল অর্ডার দিতে আপনার প্রয়োজন ঠিক যখন, তার অন্তত হাতে একটু সময় নিয়ে অর্ডার দিবেন। তো সেক্ষেত্রে হয় কি, আমরা মালগুলো টেস্ট করে দিতে পারি। আর টেস্ট করে না দিলে অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতে পারেন বা বলতে পারেন যে ভাই একটা মাল করছেন, ভুল কেমনে হয় বা ভুল কিভাবে হয়। তো আসলে দেখেন, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। যে কোনো কাজ করতে গেলে সারাদিন এত ব্যস্ততার মাঝে দুই একটা ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো যদি ভুল হয়ে যায়, তো ধরেন ভুলটা আপনার ভাগ্যেই যা পড়লো, বা যেই মালটা ভুল হলো ওই মালটা হচ্ছে আপনার কপালেই যা পড়লো। তো এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়, আপনার হয়তো তাড়াহুড়া থাকে মালটা ডেলিভারি দেওয়ার, তো তখন যায় আপনি ঠিকঠাক মতো ডেডলাইনের মধ্যে মালটা ডেলিভারি দিতে পারেন না, যার কারণে আমাদেরও বিষয়টা খারাপ লাগে, আপনাদেরও বিশাল একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এই জন্যে আমরা বলি যে যারাই আইপিএস আমাদের কাছে অর্ডার করছেন, তো আমরা কিন্তু অর্ডার নেওয়ার আগেই বলি যে ভাই আমাদেরকে কিন্তু সময় দিতে হবে, কারণ আসলে সময় না নিয়ে একটা কাজ করলে ওই কাজটা পুরোপুরি ফিনিশিং করা যায় না। যেমন এই যে এই কাজটা, আমাদের কুরিয়ারের গাড়ি চলে যাবে, এখন কিন্তু আমরা রাত্রে ভিডিও করতেছি। মোটামুটি এই যে এই ববিনটা আমরা এটা কিন্তু পুরোপুরি বার্নিশ করতে পারি না। এটা বার্নিশ যদি করতাম মিনিমাম 3 ঘন্টা সময় লাগতো। এটা কিন্তু আমরা 1 ঘন্টা আপনার 30 মিনিটের মতো কন্টেনারের মধ্যে ভিজায় রেখে তারপরে হচ্ছে আমরা এগুলো আবার শুকাইছি 3 ঘন্টার মতো। তো এইগুলোও 1.5 ঘন্টার মতো শুকানোর সময় পাইছি, এখনও কিন্তু পুরোপুরি শুকায় নাই। তো এদিকে হচ্ছে আপনারা যাই অর্ডার করবেন একটু সময় দিবেন, আর ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তো আমাদের থেকেই নিতে হবে এমন না, বাংলাদেশে আরও অনেক অনেক টেকনিশিয়ান আছেন, অনেক অনেক ভালো ম্যানুফ্যাকচারার আছে, তারাও খুব ভালো কাজ করে। তো আমরা আসলে সময় দিয়ে সারতে পারি না। যারা হচ্ছে একটু তাড়াহুড়া করবেন তারা হয়তো অন্য কোথাও দেখতে পারেন, কারণ আমরা একটু সময় নিয়েই কাজ করি। আমরা চেষ্টা করি আপনাদের নির্ভুল একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। তারপরেও মাঝে মাঝে আমাদেরও ভুল হয়ে যায়। তো যদি কখনও কারোর কাছে কোনো ভুল হয়ে যায়, তো ওইটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর যারা অর্ডার করছেন তারা একটু ভাই, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে আপনারা একটু আমাদেরকে সময় দিবেন, আপনাদের মালটা একদম ফুল ফ্রেশভাবে। অবশ্যই আমরা যখন একটা আইপিএস ডেলিভারি দিই, দেওয়ার আগে কিন্তু আমরা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা টেস্টে রাখি, তো তারপরেই হচ্ছে একটা মাল ডেলিভারি দেই। তো যারা অর্ডার করছেন ভাই একটু সময় দিবেন, আপনাদের মাল খুব ভালোভাবে পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।